2025 সালে আপনি চিন্তা করছেন তেলাপিয়া চাষ করবেন। এই যে আপনি তেলাপিয়া চাষ করবেন, প্রতি শতাংশ জায়গাতে কত পিস তেলাপিয়া আপনি মজুত করবেন বা কত পিস তেলাপিয়া দিয়ে আপনি মাছ চাষ করলে সফলভাবে মাছ চাষটা করতে পারবেন। অর্থাৎ মাছ চাষের ঝুঁকি নিতে যাচ্ছেন না, মাছ চাষ যাতে আপনার জন্য সহজ হয়, মাছ চাষ যাতে আপনার জন্য নিরাপদ হয় এবং মাছ চাষ যাতে আপনার লাভজনক হয়। এই জন্য আপনি চাচ্ছেন কি সঠিক গণতে মাছ চাষ করবেন, সঠিক পরিমাণে পোনা কিনা, সঠিক পরিমাণে মাছ চাষ করে আপনি লাভবান হতে যাচ্ছেন। এই জন্য আমি আপনাকে বলবো আপনি এই ভিডিওটা দেখেন। আশা করবো প্রতি শতাংশ জায়গাতে কি পরিমাণ তেলাপিয়া মজুত করবেন সেটা আপনি জেনে যাবেন। প্রথমে আসেন তেলাপিয়া চাষ করতে গেলে নার্সারি পুকুর দরকার হয়। এখন আপনি বলবেন যে নার্সারি পুকুর কি? নার্সারি পুকুর হলো ছোট একটা জায়গার ভিতরে অধিক ঘনতে মাছগুলাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রাখা। অর্থাৎ আপনার একটা ছোট বাচ্চা যদি জন্ম হয়, সেই বাচ্চারা প্রথম দিনই আপনি ভাত খাইতে পারবেন না, তাই না? তাহলে আপনি কি করতে হবে? তাকে অবশ্যই আস্তে আস্তে খাবারের অভ্যাস করাইতে হবে, তাই না? একটা সময় যায় সে ভাত খাবে, তারপর বড় মানুষের মতো আচরণ করবে, তাই না? এরকম একই জিনিস তেলাপিয়া যখন আপনি কিনবেন, সেক্ষেত্রে তেলাপিয়ার পোনাগুলোকে ছোট জায়গাতে তাদের মুখের কাছে খাবার দিতে হয়। এই মুখের কাছে খাবার দেওয়ার জন্য ছোট জায়গাতে আপনি তেলাপিয়া গুলাকে রাখবেন। এখানে আপনি 1 মাস থেকে 1.5 মাস রাখবেন। এটাকে বলা হচ্ছে নার্সারি। যদি আপনি গরু পালেন, সেক্ষেত্রে দেখবেন কি গরু যখন বাচ্চা দিবে, সেক্ষেত্রে একটা বাছুর হয়েছে, সেক্ষেত্রে দেখবেন কি প্রথম দিনই সে কিন্তু খড় খাবে না বা ঘাস খাবে না। তাহলে কি করতে হয়? তাদেরকে খাবার জন্য অভ্যাস করাইতে হয়, একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। সেটাই বলা হচ্ছে কি নার্সারি। আশা করি বুঝতে পারছেন। এখন এই নার্সারির সময় আমরা প্রতি শতাংশ জায়গাতে মোটামুটি ভাবে 2000 পিস করে তেলাপিয়া দিব। 2000 পিস তেলাপিয়া দিয়ে আমরা নার্সারি করতে পারবো। প্রতি শতাংশ জায়গাতে 2000 পিস তেলাপিয়া দিয়ে আমরা 1 থেকে 1.5 মাস রাখলে এই তেলাপিয়া মোটামুটি ভাবে 30 পিসে কেজি চলে আসবে। অর্থাৎ আপনি যদি 28 দিন বয়সের তেলাপিয়ার পোনা সংগ্রহ করে থাকেন, সেক্ষেত্রে 1 মাস বয়সে তেলাপিয়ার পোনা মোটামুটি ভাবে 30 থেকে 35 পিসে কেজি চলে আসবে। হাজার হাজার এসে তেলাপিয়া চাষির মতন আপনি চাচ্ছেন তেলাপিয়া চাষের সফল হতে? আজই যোগাযোগ করুন সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি। এখন আসেন চাষের পুকুরে প্রতি শতাংশ জায়গাতে আমরা কি পরিমাণ মাছ মজুত করব বা কি পরিমাণ মাছ দিলে আমাদের সঠিকভাবে মাছ চাষটা হবে, মাছ খাবে না, মাছ ভাসবে না, সঠিকভাবে গ্রোথ আসবে, সঠিক সময় মাছ বিক্রি করতে পারবো। লালন পুকুর বা চাষের পুকুর বা কালচার পুকুর যেটাই বলেন না কেন, এই জায়গার ভিতরে কিন্তু তেলাপিয়া মাছগুলো বাজারে বিক্রি হওয়ার আগ পর্যন্ত থাকে। এটাকে বলা হচ্ছে লালন পুকুর। আর এই জায়গার ভিতরে মাছ সুস্থ সবলভাবে বেড়ে উঠবে, সেটা আমাদের দরকার। তাহলে আমাদের মাছ চাষের তেমন একটা লাভবান হতে পারবো না। আর এই জন্য আমরা কি করবো? সঠিক একটা ঘনত্ব মেনটেন করবো। সঠিক ঘনত্বটা কি হবে? প্রতি শতাংশ জায়গাতে আমরা 250 পিস করে তেলাপিয়া দিব। প্রতি শতাংশ জায়গাতে 250 পিস তেলাপিয়া দিব। এর সাথে আমরা কি করবো? 5 পিস করে কার্প জাতীয় মাছ দিব। তাহলে আমাদের সঠিক গণতে মাছ চাষ হবে। আর এইভাবে মাছ চাষ করলে একজন খামারি ভাই অবশ্যই সফল হতে পারবেন। এখন আপনি বলতে পারেন, ভাই আমরা তো তেলাপিয়া চাষ করে লোকসানে পড়ি বা আমরা তেলাপিয়া চাষে লাভবান হতে পারতেছি না। সেক্ষেত্রে বলবো সঠিক গাইডলাইনে, সঠিক নিয়মে, সঠিক গণতে মাছ চাষ করেন, ইনশাআল্লাহ আশা করি আমাদের অসংখ্য এসে তেলাপিয়া খামারের মতন আপনিও একজন সফল উদ্যোক্তা হতে পারবেন। এখন আসেন যাদের পুকুরে এয়ারটর আছে, আমরা এয়ারটর দিয়ে আমরা কি করবো? তেলাপিয়া চাষ করবো। সেক্ষেত্রে একটু অধিক ঘনত্ব করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ ঘনত্ব দিব মোটামুটি ভাবে 300 পিস। প্রতি শতাংশ জায়গাতে 300 পিস দিতে পারি যদি আমাদের এয়ারটরটা মোটামুটি ভাবে 10 থেকে 12 ঘন্টা চালাই। অর্থাৎ আমরা কিছু ঘনত্ব বাড়াতে পারবো, সেটা কি 50 পিস করে বাড়াইতে পারলাম। এতে করে আমাদের 10 থেকে 12 ঘন্টা এয়ারটর চালাইতে হবে। আশা করি বুঝতে পারছেন। এখন আসেন যারা 500 গ্রামের প্লাস ওজন করতে যাচ্ছেন, প্রত্যেকটা মাছ 500 গ্রামের বেশি ওজন করে বিক্রি করতে যাচ্ছেন, তাদের আমি বলবো আপনার পুকুরের আয়তন কমপক্ষে 1 একর হলে তারা আপনি এই সিদ্ধান্ত নেবেন। 1 নাম্বার। 2 নাম্বার কি? আপনি মাছ বড় করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? প্রতি শতাংশ জায়গাতে 250 পিস করে তেলাপিয়া আপনি চাষে দিবেন। দেওয়ার পরে 4 মাস পরে আপনি কি করবেন? মাছ কাটাই করে আপনি অর্ধেক মাছ অর্থাৎ 120 পিস মাছ আপনি বিক্রি করে দিবেন। অর্থাৎ আপনি 120 পিস যে মাছ বিক্রি করেন, এই মাছগুলো যদি 3 পিসে কেজি হয়ে থাকে, তাহলে আপনি মোটামুটি ভাবে 40 কেজি মাছ আপনি বিক্রি করে দিলেন। 40 কেজি মাছ বিক্রি করে দিলে ওই মাছের টাকা দিয়ে আপনি কি করতে পারেন? বাদ বাকি যে মাছগুলো আছে, সেই মাছগুলো যদি আপনি আর 1 মাস খাওয়ান, তাহলে দেখবেন কি আপনার মাছগুলো মোটামুটি ভাবে 2 পিসে কেজি চলে আসছে বা 500 গ্রাম প্লাস ওজন হয়ে গেছে। তার মানে 5 মাস সময় লাগলো 500 গ্রাম ওজন করতে এক একটা তেলাপিয়া। যেদিন আপনি 28 দিন বয়সে পোনা সংগ্রহ করছেন, সেদিন থেকে 5 মাস চাষ করলে আপনার প্রত্যেকটা তেলাপিয়া 500 গ্রাম ওজন হয়ে যাবে। আপনি কি করতে পারবেন? প্রথমে 250 পিস করে তেলাপিয়া দিলেন, আপনি 4 মাস পরে অর্ধেক মাছ বিক্রি করে দিলেন, আর বাদ বাকি মাছগুলোকে আপনি চাষে রেখে দিলেন। অবশ্যই যখন চাষে রাখবেন, সেই মাছগুলো অবশ্যই বড় গুলো রাখার চেষ্টা করবেন, ছোট মাছগুলো বিক্রি করার চেষ্টা করবেন। তাহলে পরবর্তী 1 মাসের ভিতরে আপনি মাছগুলোকে 500 গ্রাম ওজন করে বিক্রি করতে পারতেছেন। এখন আপনি বলতে পারেন যে মাছগুলোকে আমি আরো বড় করতে চাই, সেক্ষেত্রে কি করবেন? আপনি যেদিন পোনা সংগ্রহ করছেন, সেদিন থেকে 5 মাস বা 5.5 মাস বয়সে আপনার মাছগুলো যখন 500 গ্রাম প্লাস ওজন হয়েছে, তখন আপনি কি করবেন? এখন আবার অর্ধেক মাছ বিক্রি করে দেন। অর্থাৎ 130 পিস থেকে অর্ধেক মাছ অর্থাৎ 60 পিস মাছ বিক্রি করে দেন। বাদ বাকি 60 থেকে 65 পিস মাছ আপনি রেখে দেন। এই 60 থেকে 65 পিস মাছ আপনি যদি এক একটা 1 কেজি করতে চান, সেক্ষেত্রে 1 কেজি করতে পারবেন। এখন আপনি বলেন যে প্রত্যেকটা মাছ 1 কেজি এরকম তেলাপিয়া করা যায়, বা আমরা তো দেখছি কিন্তু আমরা কি করতে পারবো? সেক্ষেত্রে আপনি করতে পারবেন, কিন্তু আপনি ভয় পাইতেছেন। কারণ কি? এই মাছ যদি বাচ্চা দিয়ে দেয়, এই মাছ তো মোটামুটি এত বড় করতে চাইলে তো সম্ভব হবে না, বা আমরা পুকুর আছে, ব্যবস্থাপনা আছে, সব আছে, কিন্তু এই মাছ তো বাচ্চা দিয়ে দেয়। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে অবশ্যই মনোস্বাস্থ্য তেলাপিয়া পোনা কিনতে হবে। মনোস্বাস্থ্য তেলাপিয়া পোনা মোটামুটি ভাবে 1 বছরের ভিতরে বাচ্চা দিবে না, এইসব পোনা আপনাকে সংগ্রহ করতে হবে। এখন আপনি বললেন যে ভাই এই মনোস্বাস্থ্য তেলাপিয়া পোনা কোথায় পাবো? সেক্ষেত্রে আপনারা সাকিব এগ্রোটেকের এসে তেলাপিয়া চাষ করতে পারেন। সাকিব এগ্রোটেকের এসে তেলাপিয়া চাষ করে হাজার হাজার উদ্যোক্তা ভাই সফল হয়েছেন। তো আপনি চাইলে সাকিব এগ্রোটেকের
এসে তেলাপিয়া চাষ করে দেখতে পারেন। সাকিব এগ্রোটেকের এসে তেলাপিয়া চাষ করলে আপনি একটা গাইডলাইন বই পাইতেছেন, তার পাশাপাশি যে কোনো সমস্যার সমাধান পাচ্ছেন। এর পাশাপাশি কোম্পানি থেকে আপনাকে প্রতি 10 দিন অন্তর অন্তর ফোন দিয়ে আপনার খোঁজ খবর নেওয়া হবে, যাতে করে আপনার মাছ চাষটা হবে সহজ, নিরাপদ এবং লাভজনক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।